সংবিধান সিদ্ধ 106 অনুচ্ছেদ অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই সরকারের আগমন, এই সরকারের কার্যক্রম সব কিছু মিলিয়ে একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। আমি মনে করি ছাত্ররা যেই ঘোষণাপত্রর কথা বলছে সেটা হতে পারে এই সরকারের জন্য একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। ইতিপূর্বে গণঅভ্যুত্থানগুলোর লিগ্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, 3 জোটের রূপরেখা ছিল, 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল, 75-এর 7ই নভেম্বরের যেই জাতীয় বিপ্লব হয়েছিল, তারপরে আমরা সংবিধানের পরিবর্তনের মধ্য দিয়ে সেই চেতনার প্রতিফলন দেখেছি। অতএব আগামীকালকে যে আলোচনা হবার কথা রয়েছে, আমরা মনে করি ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা একটা ঐক্যের অবস্থানে পৌঁছবেন এবং এই ঘোষণাপত্র জারির উদ্যোগকে রাজনৈতিক দলগুলো সমর্থন জানাবেন। এর ভেতরের কন্টেন্ট নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে সেগুলো আলোচনার মাধ্যমেই এটা নিরসন করা যায়। জাতীয় ঐক্য মানে শুধুমাত্র দুর্গাপূজার সময় হিন্দুদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য হলেই হবে না, রাষ্ট্রের সার্বিক বিষয়ে কিন্তু জাতীয় ঐক্য হতে হবে। আমরা আজকে যেই ধরনের ক্রাইসিসের মধ্যে পড়েছি, এই ক্রাইসিসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। জাতীয় ঐক্য বজায় রাখা মানে রাজনৈতিক দলগুলোর এজেন্ডাই প্রধান হবে, আর কারো এজেন্ডা সামনে আসবে না, এটা আমি মনে করি না। বন্ধুগণ, আমরা যে লিগ্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলছি, এই লিগ্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা প্রথমে শুনলাম যে এই সরকার একটা অধ্যাদেশ জারি করবে, যে অধ্যাদেশের মধ্যে এই সরকারের ক্ষমতা গ্রহণ কার্যক্রম এইগুলো উল্লেখ থাকবে, কিন্তু সেই অধ্যাদেশটি কিন্তু আজও জারি করা হয়নি। অতএব এই অধ্যাদেশের মধ্যে এই লিগ্যাল ইনস্ট্রুমেন্ট সব কিছু মিলিয়েই কিন্তু একটা দালিলিক ঘোষণা, সংবিধান সম্মত একটা দালিলিক ঘোষণা অত্যন্ত প্রয়োজন। যেমন 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সংসদ ভাঙ্গার, কিন্তু 90 দিনের মধ্যে তো নির্বাচন হয়নি, তাহলে সেটাকে আপনি কাভার করবেন কিভাবে? আপনারা তো সেই কথা কিছু বলছেন না। অতএব 90 দিন নয় না কতদিন পরে হবে সেটা সংবিধানে আছে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এই অভ্যুত্থানের কারণে যেই সরকার এসছে সেই সরকারের পক্ষে আগের স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়ার জঞ্জাল পরিষ্কার করাতে যে সময় ব্যয় হচ্ছে, তাতে করে নতুন নির্বাচনের সময়সীমা একটু পিছিয়ে যাওয়াটাই একটা স্বাভাবিক, এটা সবাইকে বুঝতে হবে। কারণ নির্বাচিত সরকারেরই যে সব জঞ্জাল পরিষ্কার করে ফেলতে পারবে এটা আমি মনে করি না। বন্ধুগণ, আমি জাতীয় ঐক্যের অবস্থান সম্পর্কে আরেকটু কথা বলে আমি শেষ করতে চাই। আগামীকাল আজকে অনেকগুলো কমিশন রিপোর্ট দেবে, এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের রাজনৈতিক দলের সঙ্গে অভ্যুত্থানকারীদের একটা মতের বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সেই আশঙ্কা আমি মনে করি যে জাতির মধ্যে এই আশঙ্কাটা অত্যন্ত দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা সরকারকে ডিকটেট করবেন না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান, তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার, তাহলে সেই কোনো ব্যক্তি, কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না। কারণ তাদেরকে যদি প্রতিদিন গালমন্দ শুনতে হয়, তাহলে আমার মনে হয় যে সে সরকার কাজ করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য একটি সরকার আসে না, প্রতিদিন ডে টু ডে অ্যাফেয়ার্স পরিচালনা করার জন্য আসে। বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে, কিন্তু তারা করতে পারছে না। দ্রব্যমূল্যের স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না। কেন? তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না। রাজনৈতিক দলগুলোকেও তো বলতে হবে যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আজকে মাঠ পর্যায়ের যে নতুন সিন্ডিকেট, আজকের যেই ডিসি এসপি, তারা সবই একমতের অথবা দুই মতের, কেউ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। সেনাবাহিনীও মাঠে আছে, কিন্তু জরুরি কিছু না হলে তারা ব্যবস্থা নেয় না। অতএব আমাদের এই জাতীয় দুর্যোগ থেকে উদ্ধার করতে হলে, দ্রব্যমূল্যের হাত থেকে বাঁচাতে এবং দেশের বাইরের থেকে যে হুমকি আছে সেগুলো থেকে বাঁচাতে আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটা তাদের সরকার, শুধু সমর্থন নয়, সক্রিয় সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে চাই। সবাইকে ধন্যবাদ।